সোনাইয়ে শুরু হলো বিধানসভা ভিত্তিক খেল মহারণ। শুক্রবার সকালে সোনাই নৃত্য গোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে আনুষ্ঠানিকভাবে খেল মহারণের উদ্বোধন করেন প্রধান অতিথি ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস। 7 দিনব্যাপী খেল মহারণের বিভিন্ন ইভেন্টের খেলা সোনাই মাঠে অনুষ্ঠিত হবে। জিপি ভিত্তিক খেলায় অংশ নিয়ে উঠে আসা খেলোয়াড়রা বিধানসভা ভিত্তিক খেলা শেষে জেলা ও রাজ্য পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেবেন। এদিন খেল মহারণের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বিধায়ক নিহার রঞ্জন দাস সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকার প্রতিভাবান খেলোয়াড় বের করতে উদ্যোগ নিয়েছে। ভারত সরকারের খেলো ইন্ডিয়া ও রাজ্য সরকারের খেল মহারণের ফলে দেশে ক্রীড়ার উন্নতি হচ্ছে। অনুষ্ঠানে এছাড়াও প্রাসঙ্গিক বক্তব্য রাখেন এডিসি কিমসিম লাংহুম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খেল মহারণ কমিটির সভাপতি দীপু কুমার দাস। মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনাই পুরসভার চেয়ারপারসন শিলুরানী দাস, মণ্ডল বিজেপি সভাপতি ফজন সেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রীড়াবিদ বদর উদ্দিন মজুমদার। এলএসি লেভেলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে তাদের প্রত্যেককে আমি অভিবাদন জানাই। খেল মহারণ, মহারণ, রণ মানে যুদ্ধ, মহারণ মহাযুদ্ধ, খেলার মহাযুদ্ধ। যুদ্ধের কথা মনে হলে গায়ে আটকে ওঠে যে যুদ্ধ মানুষকে শান্তি দেয় না, অশান্তি দেয়, যুদ্ধ সব শেষ করে নেয়। কিন্তু এই যে খেলার মহাযুদ্ধ, এই যুদ্ধ আমাদেরকে আনন্দ দেয়, সবাইকে আনন্দ দেয়। আসাম সরকার এই খেল মহারণের ব্যবস্থা করেছে। আমরা লক্ষ্য করেছি কেন্দ্রীয় সরকার খেলো ইন্ডিয়া প্রতিযোগিতার ব্যবস্থা করেছে। একটাই লক্ষ্য, যে খেলার মান বাড়ানো। আমরা যদি বিশ্বের বিভিন্ন প্রতিযোগিতার দিকে আমরা লক্ষ্য করি তাহলে দেখব ক্রিকেট ছাড়া বাকি যে ইভেন্টগুলো আছে সেই ইভেন্টগুলোতে আমরা অনেক পিছিয়ে আছি। আজকে পত্রিকাতে দেখেছি, কালকে খবরে দেখেছি যে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। দাবায় আমরা ভালো আছি, ঠিক আছে, কিন্তু আমরা বাকি যে স্পোর্টসগুলো, অ্যাথলেটিক্স থেকে শুরু করে সব স্পোর্টসগুলোতে আমরা এখনো অনেক পিছিয়ে আছি। যদি ফুটবলের কথা আমরা ধরি তাহলে দেখব প্রত্যেকবার যখন বিশ্বকাপ ফুটবল আসে তখন বিদেশি ফুটবলারদের জন্য আমরা হাতে তালি দেই, কিন্তু আমাদের দেশের জন্য আমরা হাতে তালি দিতে পারি না। আমরা রাত জেগে ঘুমোই, খেলা দেখি, আমরা নিজের দেশের জন্য আমরা রাত জাগতে পারি না, ইচ্ছা থাকলেও পারি না। কেন পারি না? কারণ আমাদের দেশ এখনো সেই পর্যায়ে উঠে আসতে পারেনি। আমরা যদি অলিম্পিক গেমসে কথা আমরা বলি তাহলে দেখব আগের তুলনায় আমাদের উন্নতি হয়েছে। গত 8-10 বছরে অনেক উন্নতি হয়েছে আমাদের খেলাধুলার মান। আমরা অনেকগুলো পদক পেয়েছি। গত যাত্রায় আমরা গত অলিম্পিকের আগের অলিম্পিকে আমরা একটা গোল্ড মেডেল পেয়েছিলাম, কিন্তু এবার আমরা গোল্ড মেডেল পাইনি। আমরা 60টার মতো আমরা পদক পেয়েছি। এর আগে আমাদের অবস্থা আরো খারাপ ছিল। সরকার চিন্তা করেছে যে এদেশে খেলাধুলার মান বাড়াতে হবে, যাতে বিদেশে গিয়ে দেশের মান সম্মান বৃদ্ধি হয়, তার ব্যবস্থা করতে হবে। আর এজন্যই খেলো ইন্ডিয়ার ব্যবস্থা করেছে। আপনারা এটাও লক্ষ্য করেছেন, যখন আমাদের দেশের খেলোয়াড়েরা বিদেশে গিয়ে ভালো পারফরমেন্স করে আমাদের প্রধানমন্ত্রী ফোন করে তাদেরকে অভিবাদন জানান, অভিনন্দন জানান। से किया है, शुरू हुआ है और ये द्वितीय बार है। तो हमने लास्ट टाइम भी देखा कि गांव-गांव से, जीपी लेवल से हमारे बच्चे लोग, युवक युवती लोग बाहर निकल के आए हैं। पढ़ाई और स्कूल और कॉलेज से बाहर भी एक्स्ट्रा करिकुलर एक्टिविटीज़, जो कि स्पोर्ट्स, एथलेटिक्स हो, फुटबॉल हो, जो भी हो, ये सब में ध्यान दे रहे हैं। ये एक्चुअली नेशनल एजुकेशन पॉलिसी का भी एक महत्वपूर्ण भाग है कि एक्स्ट्रा करिकुलर एक्टिविटीज़, स्पेशली स्पोर्ट्स में फोकस दिया गया है। तो हम
हमारे सोनाई LAC से भी काफ़ी भाग लिया गया था पिछले साल। मैंने सुना है और मुझे खबर मिला है कि बहुत अच्छे अच्छे खिलाड़ी निकले थे हमारे सोनाई LAC से और जाके डिस्ट्रिक्ट लेवल तक भाग लिया था। और ओवरऑल देखा जाए तो स्टेट लेवल, असम लेवल में भी हमारे डिस्ट्रिक्ट ने पुरस्कार जीता है कुछ इवेंट में। आज के खेल महारण অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আমি যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই অনুষ্ঠান সফল রূপ ধারণ করতে চলেছে, আমি ওনাদের নাম না নিয়ে পারছি না। এখানের মধ্যে রয়েছেন আমাদের সোনাই অঞ্চলের বিশিষ্ট ex-DSO বদরুদ্দিন মজুমদার মহাশয়, সোনাই NG স্কুলের PI কিরাম কাকার মহাশয়, সোনাই মইনুল চৌধুরী হায়ার সেকেন্ডারি স্কুলের হুসেন আহমদ লস্কর PI এবং এক্স স্পোর্টস পারসন। এখানে উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সাংবাদিক বন্ধুগণ, আমার সম্মুখে যারা GP লেভেল অতিক্রম করে আজকে LAC লেভেলে এখানে উপস্থিত হয়েছেন, ছাত্রছাত্রী, ক্রীড়াপ্রেমী সকলকে আমার তরফ থেকে সুস্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির যশস্বী মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আজকের দিনে খেল মহারণ, যেটা আসামের ইতিহাসে একটা বৃহৎ ক্রীড়া, আপনাদের সম্মুখে নিয়ে এসেছেন। আপনারা এই খেলায় অংশগ্রহণ করে আপনাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করার একটা স্বপ্ন দেখতে পারবেন বলে আমি মনে করি। এই খেলায় আপনারা আপনাদের বেস্ট পারফর্ম করে আপনারা নেক্সট লেভেলে যান, এটাই আমি কামনা করি এবং আপনারা সবাই যাতে ভালো পারফর্ম করতে পারেন এই আশা রাখি। বন্ধুগণ, আপনারা খেলাধুলায় এসেছেন, খেলাধুলায় জয় পরাজয় থাকবে, এতে মন খারাপ করার কিছু নেই। আপনারা আপনারা সহপাঠীদের সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবেন এবং আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন এই সবার অতিথিবৃন্দ, গুণীজন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা ও নমস্কার জ্ঞাপন করে আমি আমার বক্তব্য